ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। তোমার নিশ্চয়ই মনে থাকবে শনিবারই আমরা দেখেছিলাম সকালের দিকে যে দুর্গাপুর ব্যারেজের লক গেট কিভাবে ভেঙে গিয়েছিল এবং তারপর থেকে একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে বাঁকুড়া দুর্গাপুর এই অংশটাতে কিন্তু একটা জল সংকট তৈরি হবে। যদিও আশ্বাস দেওয়া হয়েছিল যে দ্রুত শুরু করা হবে মেরামতির কাজ, কিন্তু দুদিন হয়ে গিয়েছে এখনো পর্যন্ত এই ভাঙা লক গেট মেরামতি হয়নি। বাঁকুড়ার একাংশে স্বাভাবিকভাবেই চরম জল সংকট তৈরি হয়েছে, আশঙ্কা তৈরি হয়েছে দুর্গাপুর আসানসোলের বাসিন্দাদের ক্ষেত্রেও। লক গেট মেরামতিতে সব রকমের পদক্ষেপ করা হয়েছে বলে রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। জল সংকট মোকাবিলায় পদক্ষেপ জনস্বাস্থ্য কারিগরি দফতরের। শনিবার ভোর 5:30টা আচমকাই ভেঙে যায় পশ্চিম বর্ধমানের দুর্গাপুর ব্যারেজের 31 নম্বর লক গেট। দেড় দিন পরও সেখানে কয়েক ফুট জল। বালির বস্তা ক্রেনের সাহায্যে মাটি ফেলে জলের গতিমুখ অন্যত্র ঘোরানোর চেষ্টা করছেন সেচ দপ্তরের কর্মীরা। গেটগুলো সেইগুলো রক্ষণাবেক্ষণ রিপ্লেসমেন্ট রিহ্যাবিলিটেশন কাজ চলছে। ব্যারেজের লক গেট মেরামতি নিয়ে দুর্গাপুরের মেয়রের সঙ্গে বাদানুবাদ সেচ দপ্তরের আধিকারিকদের। পুরসভার সঙ্গে সমন্বয় না রাখার অভিযোগ। ভেরি আনফর্চুনেট যে গভর্নমেন্টের দপ্তর আমাকে পাত্তা দেয় না। এটা আমি আপনি চিফ ইঞ্জিনিয়ার, আপনি এনশিওর করুন যে আমাকে রিপোর্ট দিয়ে গেছে। আপনার থেকে আমার মাথা ব্যথা বেশি, শহরের জলটা অনেক বেশি। আপনি হাত তুলে দিলেন, পারলাম না। না এটা কখন আমরা হাত তুলে দিইনি, কিন্তু গতবারও তো আপনি দেখেছেন জলটা না বেরোলে কি কাজ শুরু করা সম্ভব না। জলটা আটকানোর চেষ্টা হচ্ছে। জলের সংস্পর্শেই থাকতে হয় লক গেটকে। মূল কাজটা হচ্ছে জলের চাপ ধরে রাখা, ব্যারেজের এক পাশের জলের চাপ। তাহলে সেই চাপের মধ্যে যদি দীর্ঘদিন সে থাকে এবং এই জল ওঠানামার কারণের জন্য তাতে যে পরিমাণ মরচে পড়ে, ইনফ্যাক্ট এটা অনেক সময় আমাদের লোকচক্ষুর আড়ালে থেকে যায়। লক গেট ভাঙার জেরে কিছু জায়গায় দেখা দিয়েছে জল সংকট, কোথাও আবার জল সংকটের আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা। বাঁকুড়ার ভবনী বড়জড়ায় পানীয় জল সরবরাহ বন্ধ, চরম সমস্যা এলাকাবাসী। কাল থেকে একটুও জল পাইনি, আমরা একবারও জল পাইনি। বাচ্চার খাওয়া, আমাদের খাওয়া, রান্না বান্না সমস্ত কিছু আমাদের প্রায় বন্ধর মুখে হয়ে গেছে। জল সংকটের আশঙ্কায় ভুগছে দুর্গাপুরবাসী। বাঁধ ভেঙে যাওয়ার ফলে আমাদের তো খুবই সমস্যা হচ্ছে, সব জল আমাদেরকে কিনে আনতে হচ্ছে। যদিও পুরসভার তরফে ট্যাঙ্ক থেকে জল সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র। আজকে তো জল আমরা দিয়ে দিয়েছি, শুধু দুর্গাপুরের জনগণকে একটাই বলবো যে আপনারা জলটা একটু অপচয় বন্ধ করুন। একই আশঙ্কায় ভুগছেন আসানসোলবাসীরাও, অনেকেই আগেভাগে জল সংগ্রহ করে রাখতে ব্যস্ত। দুদিন ধরে যদি জল না আসে, সেই জল তো খুবই লোকে সংকটে পড়ে যাবে। আসানসোল পৌর নিগম এলাকার মানুষকে জল সংকটে ভুগতে হবে না। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে বিভিন্ন সময় যে বিভিন্ন স্কিম দিয়েছেন, যেগুলো ইমপ্লিমেন্ট হয়েছে, তার ফলে আসানসোলের মানুষকে জলের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হবে না। জল সমস্যা যে প্রকট হতে পারে সেই সম্ভাবনার কথাও জানিয়েছেন বিশেষজ্ঞরা। আস্তে আস্তে যেহেতু আমরা গ্রাউন্ড ওয়াটার তোলা বন্ধ করে দিয়েছি, সেখানে দাঁড়িয়ে এই যে রিভার ওয়াটার, সারফেস ওয়াটারের উপর চলছিল, একটা স্বাস্থ্যকর পদক্ষেপ, কিন্তু সেই সারফেস ওয়াটারটা নিশ্চিতভাবে আমি পেতে পারছি কিনা তার পরিকল্পনা কোথায়, সেই পরিকল্পনার ক্ষেত্রে একটা ঘাটতি হচ্ছে এবং লক গেট ভাঙার মধ্যে দিয়ে সেই বিপর্যয়ের দিকে আমরা গেলাম। যখন আমাদের কোনো ব্যারেজ রিপেয়ার করা হয়, গেট রিপেয়ার করা হয়, তখন আমাদের দেখতে হবে আপস্ট্রিম সাইডে যে জলস্তর সেটাকে কমিয়ে আনতে হবে। ফলে মাইথন এবং পেঞ্চার ড্যামের যে ওয়াটার যে সোর্সটা সেটাকে বন্ধ করতে হবে। তখন যখন ড্রাই কন্ডিশন হবে, সেই ড্রাই কন্ডিশনে আমাদের রিপেয়ার করতে হবে। ফলে সেটা একটু তো সময় সাপেক্ষ হবেই। এদিকে দুর্গাপুর ব্যারেজের লক গেট দ্রুত মেরামতিতে রাজ্য সরকার সব রকম পদক্ষেপ করছে বলে দাবি করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে জানানো হয়েছে 1,25,000 জলের পাউচ পশ্চিম বর্ধমানে পাঠানো হয়েছে। আরো 50,000 পাউচ মজুত আছে। 4টি ভ্রাম্যমাণ যন্ত্র বসানো হয়েছে পশ্চিম বর্ধমান জেলার 4 জায়গায়, যেগুলি প্রয়োজনে ঘন্টায় 20,000 জলের পাউচ তৈরিতে সক্ষম। বাঁকুড়া জেলার 3টি ক্ষতিগ্রস্ত ব্লক ও পুরো এলাকার জন্য 36টি জলের ট্যাঙ্ক ও 3টি মোবাইল ইউনিট দেওয়া হয়েছে। এই ইউনিটগুলি ঘন্টায় 15,000 জলের পাউচ তৈরিতে সক্ষম। এর সঙ্গে 40,000 জলের পাউচ পাঠানো হয়েছে বাঁকুড়ায়। প্রতি মুহূর্তে পরিস্থিতির দিকে জেলা ও রাজ্য স্তরে নজর রাখা হচ্ছে। জলের সংকট রুখতে আপাতত মজুত করা জল সরবরাহ করছে দুর্গাপুর পুরসভা ও দুর্গাপুর স্টিল প্ল্যান্টও। মনোজ বন্দ্যোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান।
কুসুমিতা, আমরা দেখেছিলাম শনিবার ভোরে এইভাবে ব্যারেজের লকগেট ভেঙে যাওয়ার পর দুর্গাপুর পুরসভার মেয়র তিনি কিন্তু আশ্বাস দিয়েছিলেন যে নিত্য প্রয়োজনীয় জলের সরবরাহ কিন্তু বজায় থাকবে, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে দুর্গাপুর আসানসোলের বাসিন্দাদের জল সংকটের একটা আশঙ্কা রয়েছে এবং জল কষ্টের কথা ভেবে অনেকেই আগে ভাগে জল মজুত করে রাখছেন। শনিবার ভোরে ভেঙে গিয়েছে দুর্গাপুর ব্যারেজের ভাঙা লকগেট। রবিবার দুপুরেও সেখানে 7 থেকে 8 ফুট জল। দুদিন হতে চলল, এখনো হয়নি মেরামতি। ফলে জল সংকটের আশঙ্কায় ভুগছে দুর্গাপুরবাসী। কাজ কতদূর হচ্ছে দেখতে অনেকেই ভিড় করেছেন ব্যারেজের কাছে। এরই মধ্যে দুর্গাপুর পুরসভার অভিযোগ, লকগেট সারানো নিয়ে পুরসভাকে অন্ধকারে রেখেছে সেচ দপ্তর। এ নিয়ে সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন দুর্গাপুর পুরসভার মেয়র। আপনি চিফ ইঞ্জিনিয়ার, আপনি এনসিওর করুন কি আমাকে রিপোর্ট দিয়ে গেছে। না, এটা আমি বলছি আমার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে দেখা করেছেন এখন আপনার সাথে 36 ঘন্টা হয়ে গেল। নাইট সাইটে রয়েছে। আমি হোল নাইট আমিও সাইটে আছি। হ্যাঁ, তাহলে আপনার সাথে দেখা হয়নি। আমি ঘরে ঘুমাইনি, আপনার থেকে আমার মাথা ব্যথা বেশি, শহরের জলটা অনেক বেশি। আমাদের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি আসছে, বিফোর দ্যাট আমরা কিছু বলতে পারবো না। জলটা না বেরোলে কি না, কাজ শুরু করা সম্ভব না, জলটা আটকানোর চেষ্টা হচ্ছে। আর এরই মধ্যে জল সংকটের আশঙ্কায় ভুগছে এলাকাবাসী। গতকাল থেকেই মোটামুটি জলের ফ্লো খুব কম ছিল, আজকে তো একেবারেই জল নেই। বাড়িতে খুবই অসুবিধে, রান্না বান্না, খাওয়া দাওয়া, স্নান করা, বাচ্চা টাচ্চা নিয়ে আমরা খুব অসুবিধার মধ্যে আছি। উদ্বিগ্ন হয়ে দেখতেও এসেছি এবং ভাবছি যদি স্নান টানটা সেরে দেওয়া যায়, এইভাবেই আমরা এসেছি। পরিস্থিতি খুবই খারাপ, 2017 থেকেও মনে হচ্ছে ভয়াবহ হবে আমাদের অবস্থা। পানীয় জলটাও যদি না পাওয়া যায়, এরকম দু একদিন চললে পানীয় জলও আর পাওয়া যাবে না বলা যাচ্ছে। পানীয় জল না পাওয়া গেলে তো প্রবলেম হবে, বাড়িতে বাচ্চা আছে, বয়স্ক আছে, পানীয় জল কিনে খেতে হবে তখন। যদিও পুরসভা তরফে ট্যাঙ্ক থেকে জল সরবরাহ করে পরিস্থিতি সামাল দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন মেয়র। ওয়েল ইকুইপড, আমরা রেডি, আমাদের ট্যাঙ্কার আছে, আমাদের জল ভর্তি করার জায়গা আছে। গতবারে যেটা ছিল না, আমরা বিভিন্ন জায়গাতে ইসিএলে পাঠিয়েছিলাম, জল ভর্তি করার জন্য জায়গা রেডি আছে, লোক লস্কর রেডি, জলের কোনো সমস্যা হবে না। অন্যদিকে জল সংকটের আশঙ্কায় ভুগছেন আসানসোলবাসীও। অনেকেই আগে ভাগে জল সংগ্রহ করে রাখতে ব্যস্ত। দু তিন দিনের জন্য জল বন্ধ হয়ে যাবে, ডিবিসির জল বন্ধ হয়ে যাবে, ওই জন্য জলটা ভরে রাখছিলাম। বাড়িতে খুব অসুবিধা হয়ে যাবে তো আমাদের। ডিবিসির জল ছাড়া অন্য কোনো জলের সোর্স নেই, আর কুয়োর এখানে সেরকম কারুর নেই, আর থাকলেও সেই জল ব্যবহার করার মতো নয়। তাই জন্য দুদিন ধরে যদি জল না আসে, সেই জল তো মানে খুবই লোকে সংকটে পড়ে যাবে। আসানসোল পৌর নিগম এলাকায় জল সংকটের কোনো সম্ভাবনা নেই, কারণ আমাদের যে জল তোলার সিস্টেম সেটা জানে না, রিভার বেড থেকে আমরা জল তুলি। আমার রিভার বেডে জল কিন্তু 6-7 দিন রয়ে যায়। সমস্ত ব্যবস্থা করা আছে। আসানসোল পৌর নিগম এলাকার মানুষকে জল সংকটে ভুগতে হবে না। কবে হবে ব্যারেজ মেরামতি, কাটবে আশঙ্কার প্রহর, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে দুর্গাপুর আসানসোলবাসীর মনে। মনোজ বন্দ্যোপাধ্যায়, কৌশিক কাঁতাই, এবিপি আনন্দ, পশ্চিম বর্ধমান। এবার চোখ রাখবো বিশ্বের করোনা আপডেটে। বিশ্বে করোনায় কমলো দৈনিক মৃত এবং আক্রান্তের সংখ্যা, তবে দৈনিক সুস্থতার সংখ্যায় রেকর্ড। একদিনে 5 লক্ষের বেশি বাড়ল সুস্থতার সংখ্যা। করোনা এখনো পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে 11,99,500 জনের। আক্রান্ত 4,64,19,939। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 5,656 জনের। গতকাল দৈনিক মৃতের সংখ্যা ছিল 6,830। গত 24 ঘন্টায় সংক্রমিতের সংখ্যা 4,61,515। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল 4,82,785। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন 3,10,09,559 জন। একদিনের রেকর্ড বেড়ে সুস্থতার সংখ্যা 7,94,876। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল 2,37,635। করোনার প্রকোপ সব থেকে বেশি আমেরিকা ও ব্রাজিলে। আমেরিকায় দৈনিক সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা কমেছে। এখনো পর্যন্ত আমেরিকায় মৃত্যু হয়েছে 2,30,934 জনের। গত 24 ঘন্টায় মৃতের সংখ্যা 598। মোট আক্রান্ত 91,98,700 জন। গত 24 ঘন্টায় সংক্রমিতের সংখ্যা 84,282। ব্রাজিলেও দৈনিক মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা কমেছে।